ফাইনালি আজকে ডাব্লিউডাব্লিউ তে ব্রক লেসনারের নাম নেওয়া হলো। সো গাইস আজকের মানডে নাইট র শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আজকের মানডে নাইট র শুরুতেই কিন্তু গুন্থার আসে। গুন্থারকে ইন্টারভিউয়ার বলে, সামনে যে সার্ভাইভার সিরিজ তুমি কিভাবে সেখানে ড্যানিয়াম প্রিস্টকে হারাবে, তোমার প্ল্যান কি? এই কথা শোনার পরে গুন্থারকে কিন্তু আজকে অনেক ভয় লাগছিল। তারপরেও যখন গুন্থার কিছু বলতে যাবে তখনই কিন্তু এন্ট্রেন্স হয় ড্যানিয়াম প্রিস্টের। ড্যানিয়াম প্রিস্ট এসেই গুন্থারকে বলে, তুমি আমাকে কখনোই হারাতে পারবে না, এর আগেও তুমি আমাকে হারিয়েছিলে শুধু ফিন বেলারের জন্য। যাই হোক, এটা তোমার মোমেন্ট, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, কি তোমার প্ল্যান আমার সামনেই তুমি আমাকে বলো। এইসব কথা শোনার পরে কিন্তু গুন্থারের মুখে কোনো কথাই ছিল না। গুন্থার কোনো কথা না বলে সে ড্যানিয়াম প্রিস্টকে একটা পাঞ্চ হিট করে এবং সে ড্যানিয়াম প্রিস্টের উপর অ্যাটাক করতে থাকে। কিন্তু আজকেও ড্যানিয়াম প্রিস্ট এখানে ফাইট ব্যাক করে এবং গুন্থারকে আজকেও সে ডিস্ট্রয় করে দেয়। তারপর ড্রাগন লি ভার্সেস আমেরিকান মেডের একটা টর্নেডো ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটার মধ্যে ইন্টারফেয়ার করে দেয় চ্যাট গেবল। চ্যাট গেবল রে মিস্টিরিওর মাস্কটি ঘুরিয়ে দেয়, যার ফলে রে মিস্টিরিও কিছু দেখতে পায় না। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে আমেরিকান মেড এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস, ম্যাচ শেষ হওয়ার পরে চ্যাট গেবল এবং তার টিম মেম্বারদের খুশি কিন্তু দেখার মতো ছিল। তারপর ব্রন বেকার এবং লুডভিগ কাইজারেরও একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটা একটা মোটামুটি পর্যায়ের ম্যাচ ছিল, যেখানে কিন্তু দুইজনই একে অপরের উপর ডমিনেট করতে দেখা যায়। কিন্তু ম্যাচের মাঝখানে সেই ম্যাচ লুডভিগ কাইজারের উপর অ্যাটাক করে দেয়, যার কারণে ম্যাচটা এখানে শেষ হয়ে যায়। কিন্তু ম্যাচের পরে তারা তিনজনই একে অপরের সাথে ফাইট করতে থাকে। তাদের ফাইটটা এরকম পর্যায়ে চলে যায় যে অনেকগুলো সিকিউরিটি গার্ড আসার পরেও তাদের আটকাতে পারে না। তারপর তাদের থামানোর জন্য অ্যাডম পিয়ার্সও আসে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। তারপর অ্যাডম পিয়ার্স অ্যানাউন্স করে দেয় যে তোমাদের সার্ভাইভার সিরিজে ট্রিপল থ্রেট ম্যাচ হবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। সো গাইস, সার্ভাইভার সিরিজে তাদের ট্রিপল থ্রেট ম্যাচ কিন্তু ফিক্সড হয়ে গেছে। তারপর ব্যাকস্টেজে জে উসো, জিমি উসো এবং সেমি জেনকে দেখা যায়। সেইখানে ইন্টারভিউয়ার সেমি জেনকে বলে, তোমাদের যে 5 নাম্বার মেম্বার সিএম পাঙ্ক হয়েছে এই বিষয়টাকে তুমি কেমন ভাবে দেখছো? এর উত্তরে সেমি জেন বলে, আমি এই বিষয়টা নিয়ে অনেক হ্যাপি। আমরা ফাইনালি পল হিউম্যানকে পেয়ে গেছি, আমরা ফাইনালি সিএম পাঙ্ককেও পেয়েছি। আমরা যখন 4 জন ছিলাম তখন আমরা প্রতিটি শোতেই মার খেতাম, কিন্তু আমরা এখন ফাইট ব্যাক করব। কিন্তু একটা ব্যাপার হলো, সিএম পাঙ্ক একটু অন্যরকম মানুষ, এই জন্যই সিএম পাঙ্ক এবং রোমান রেন্স দুইজনেই বসে কথা বলবে স্ম্যাকডাউনে। সো গাইস, এই বিষয়টা থেকে কিন্তু একটা জিনিস শিওর হয়ে গেছে, এই সপ্তাহ স্ম্যাকডাউনে কিন্তু রোমান রেন্স এবং সিএম পাঙ্ককে আমরা ফেস টু ফেস দেখতে পাবো। তারপর জে উসো বলে, আমি এই সপ্তাহে জেকব ফাটুর সাথে ফাইট করব স্ম্যাকডাউনে। সো গাইস, এই সপ্তাহের যে স্ম্যাকডাউন হবে সেখানে কিন্তু আমরা জে উসো এবং জেকব ফাটুর ম্যাচ দেখতে পাবো। তারপর জাজমেন্ট ডে ভার্সেস ওয়াইল্ড রাইডার্স এর মধ্যে একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, এই ম্যাচটার মধ্যে ডমিনিক মিস্টেরিও এবং কার্লিটোর ইন্টারফারেন্সের কারণে এই ম্যাচটার মধ্যে জাজমেন্টে উইন করে যায়। এরপরই কিছু ভিডিও প্লে করা হয়, যেখানে নিউ ডে 10 বছরের স্পেশাল কিছু মুহূর্ত শেয়ার করা হয়। তখন একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায় নিউ ডে ভার্সেস আলফা একাডেমির। আর গাইস, এই ম্যাচটা সম্পর্কে বলার মতো কিছুই নেই। যখনই ম্যাচ শুরু হয়ে যায় তখনই কিন্তু নিউ ডের দুইজন মেম্বারের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। আর এই সুযোগটি কাজে লাগিয়ে ওটিস তাদের দুইজনকে একদম ডিস্ট্রয় করে দেয়। আর গাইস, মাত্র 2 মিনিটের মধ্যে এই ম্যাচটি শেষ হয়ে যায় এবং কি এই ম্যাচের মধ্যে আলফা একাডেমি উইন করে যায়। ম্যাচ শেষ হওয়ার পরও তাদের মধ্যে অনেক ঝামেলা শুরু হয়ে যায়। এই ঝামেলা করতে করতে তারা ব্যাকস্টেজ পর্যন্ত চলে যায়। ব্যাকস্টেজে জেভিয়ার ব্রুস কফি কিংস্টনকে অনেক কথাই শোনাতে থাকে। সে বলে তার জন্যই সে কফি মিনিয়া পেয়েছিল, কিন্তু সে কফি মিনিয়াকে ধরে রাখতে পারেনি। তাকে ব্রক লেসনার মাত্র 6 মিনিটের মধ্যে তাকে হারিয়ে দিয়েছিল। কফি কিংস্টন ও জেভিয়ার ব্রুসকে বলে, তুমি নিজেকে কি মনে করো? তুমি এখন পর্যন্ত কোনো সিঙ্গেল টাইটেল উইন করতে পারোনি ডাব্লিউডাব্লিউ তে। আর তোমার সাথে যখন নিউ ডে 10 ইয়ার্স সেলিব্রেশন করব তখনই আমি কথা বলবো, তার আগে তোমার সাথে আমি আর কোনো কথাই বলবো না। সো গাইস, এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে নিউ ডের ব্রেকআপ হবেই, আর এটা সম্ভবত আমরা আগামী সপ্তাহে দেখতে পাবো। আর আগামী সপ্তাহ মানডে নাইট রতে কিন্তু নিউ ডের 10 ইয়ার্স সেলিব্রেশন হবে, এখানে আমরা বিগিকেও দেখতে পারি। তারপর ব্যাকস্টেজে দা মিস ক্যারিয়ান ক্রসের কাছে যায় এবং সে বলে, আমি একটু আগে আঙ্কেল হাউডিকে দেখতে পেয়েছি। ক্যারিয়ান ক্রস বলে, তোমাকে কি সে দেখতে পেয়েছে? মিস বলে, আমাকে তারা দেখতে পায়নি। ক্যারিয়ান ক্রস মিসকে বলে, ঠিক আছে চলো আমরা একটা প্ল্যান বানাই। ফাইনাল টেস্টিমেন্টের মেম্বাররা এবং দা মিস যখনই সেখান থেকে চলে যায় তখনই ফাইনাল টেস্টিমেন্টের যে উমেন সুপারস্টার আছে তার উপর আক্রমণ করে দেয় নিকি ক্রস। সো গাইস, এদের বোরিং স্টোরি কিন্তু সবসময় চলতেই থাকে। তারপর সোলো সিকোর একটা ভিডিও প্লে করা হয়, সেখানে সোলো সিকো রোমান রেন্সকে বলে, তুমি সিএম পাঙ্ককে এনেছো, পল হিউম্যানকে এনেছো, তাও তুমি কখনোই আমাকে হারাতে পারবে না। সার্ভাইভার সিরিজে আমি তোমাদের হারিয়ে দিব এবং তারপরে তোমরা সবাই আমাকে একনলেজ করবে, কারণ আমি হচ্ছি রিয়াল ট্রাইবাল চিফ। আর স্ম্যাকডাউনে জেকব ফাটু জে উসোকে একদম ডিস্ট্রয় করে দিবে। সো গাইস, রোমান রেঞ্জের যে ব্লাড লাইনটি হয়েছে এখানে কিন্তু অনেক বেশি সমস্যা রয়েছে। কেউ কেউ বলছে পল হিউম্যান রোমান রেঞ্জের উপর ট্রান করতে পারে, কেউ কেউ বলছে সিএম পাঙ্ক করতে পারে এবং কেউ কেউ বলছে সেমি জেনও রোমান রেঞ্জের উপর ট্রান করতে পারে। সো গাইস, এইসব সমস্ত বিষয়ের জন্য একটা প্রেডিকশন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি সার্ভাইভার সিরিজের জন্য। এই জন্যই গাইস, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপরে আজকের মেইন ইভেন্ট নায়া জ্যাক্স ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ারের একটা অ্যাডভান্টেজ ম্যাচ শুরু হয়ে যায়। গাইস, আপনাদের মতো আমারও কিন্তু এই নামটা শুনে একটু হাসি পাচ্ছিল। যাই হোক গাইস, এই ম্যাচের মধ্যে বেলি বিয়াঙ্কা ব্লেয়ারকে হেল্প করে, এই জন্য বিয়াঙ্কা ব্লেয়ার এখানে উইন করে যায়। আর গাইস, এখন এই বিষয়ে 100% শিওর হয়ে গেছে বেলি হচ্ছে 5 নাম্বার মেম্বার উইমেন ওয়ার গেমস এর জন্য। আজকের মানডে নাইট র সম্পর্কে বলতে গেলে আমার কাছে কিন্তু পার্সোনালি অতটা ভালো লাগেনি, স্পেশালি মেইন ইভেন্টটা। সো গাইস, এর মাধ্যমে কিন্তু আজকের মানডে নাইট র শেষ হয়ে যায়। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।